ট্রাফিক জ্যাম কৃষ্ণখালী। এই দৈন্তন্যয় আকারম নাম, এই নাম শব্দটা নম ধাতুর থেকে এসেছে। এই নম ধাতুর অর্থ হচ্ছে নামান। নামান মানে যা নামিয়ে আনতে সমর্থন হয় তাই নাম। এখন প্রশ্ন উঠতে পারে কে নামায়, কাকে নামায়, কোথায় নামায়, এগুলো প্রশ্ন আসবে। তাহলে কে নামায়? নামই নামায়, অর্থাৎ যিনি হরিনাম করেন অর্থাৎ নামই নামায়। কাকে নামায়? ভগবানকে, অর্থাৎ গোলকধাম থেকে নামায়। কোথায় নামায়? বলছে তার হৃদ মন্দিরে নামিয়ে নিয়ে আসে। আর এবার বলছে শুধু তাই না, যে নামায় তাকেও নামায়, অর্থাৎ তাকেও যে নাম করে তাকে অহংকার, তার অহমিকার থেকেও নামায়। এখানে গীতা ভাগবত পাঠ করছি, আমি হরিনাম করছি, এ নাম করে কাজ মানে যদি আমার মধ্যে হিংসা থাকে, বলছে হিংসা পরিত্যাগ করো। হিংসা রেখে কেউ যদি হরিনাম করে, কেউ যদি ধর্মশাস্ত্র আলোচনা করে, এই হিংসাটা যদি তার মনের মধ্যে থাকে, সেই হরিনামে কিচ্ছু হবে না। আমি বলছি কিচ্ছু হবে না। তার কারণ কি? বলছে এই হিংসা ওই নরকের দ্বার। যার মনের মধ্যে হিংসা আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ মোহ মাৎসর্য যেগুলো আছে, এগুলো সব ওই নরকের দ্বার। এগুলো যাদের ভিতর থাকবে ওই নরকে যেতে হবে। তাহলে এগুলোকে আগে ত্যাগ করো, এগুলোকে ত্যাগ করে তবে হরিনাম করো, গুরুচরণ আশ্রয় করি। তাই বলছে এগুলো আমাদের করতে হবে। তাহলে যাকে নামিয়ে আনতে সমর্থ হয় সেটা নাম। তাই বলছে যার নাম তাকে নামায়। তাহলে এবার বলছে আমাকেও নামতে হবে। তাহলে আপনি হরিনাম করছেন, আপনাকেও নামতে হবে। আপনি কোথার থেকে নামবেন? বলছে যিনি হরিনাম করেন তাকেও নামতে হবে। কোথার থেকে? তার অহংকার, তার অহমিকা, এটার থেকে নামো। অর্থাৎ অহংকারটা পরিত্যাগ করো, করে হরিনাম করো। নিতাই গৌর হরি। এই অহংকার পরিত্যাগ না করলে হবে না। তাই বলছে এটা অহংকারটা পরিত্যাগ করছে। তাহলে নাম কি? এটা হলো নাম। তাহলে নামই কৃষ্ণ বশীকরণী মন্ত্র। নিতাই গৌর হরি বল। কত বড় কথা বলছে দেখেন নাম মহত্বে। বলছে নাম কৃষ্ণ বশীকরণী মন্ত্র, অর্থাৎ কৃষ্ণকে যদি বশ করতে হয়, কৃষ্ণকে যদি নিজের বশে রাখতে হয়, তাহলে নাম একমাত্র উপায়, নাম ছাড়া কোনো উপায় নেই। তাই এই গীতার কিছুক্ষণ আগে আপনারা গীতা পাঠ শুনছিলেন, বলছে গীতার অষ্টম অধ্যায় মানে অষ্টাদশ অক্ষরের মোক্ষ যোগের শেষের শ্লোকটা কে বলেছিল? শেষের শ্লোকটা বলেছিল সেটা সঞ্জয়। তা অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলেছিল একদম শেষে, বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের একদম শেষে ৭০০ নম্বর শ্লোকের ৭৮ নম্বর শ্লোক মোক্ষ যুগের। বলছে ধৃতরাষ্ট্র বলছে সঞ্জয়কে, ও সঞ্জয় বলো তো কুরুক্ষেত্রের যুদ্ধে কারা জয়লাভ করবে? তখন সঞ্জয় পড়েছে বিপদে। এখন যদি সরাসরি বলে দেয় যে তোমার ছেলেরা হেরে যাবে, তাহলে ধৃতরাষ্ট্রের মনে কি বলে? তাই সঞ্জয় কায়দা করে বলছে যে শোনো, যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভীতি ধ্রুবা নীতি মতিমু। কত কায়দা করে শ্লোকটা বলেছে সঞ্জয়। বলছে যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যেখানে যজ্ঞেশ্বর কৃষ্ণ থাকে, যেখানে পার্থ ধনুর্ধরের মতো ভক্ত থাকে, সেইখানেই জয় হয়। বললো না যে তোমার ছেলেরা হেরে যাবে। তারপরে কে বলছে শ্রী বিজয়, সেইখানেই জয় হয়। লক্ষ্মী থাকে কোথায়? ভূতি ভীতি ধ্রুবা নীতি মতি মমু। তাই এই শ্লোকটার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কি বুঝালো? কৃষ্ণকে যারা সাথে রাখতে পারবে, কৃষ্ণকে যারা তাদের নিজেদের পক্ষে রাখতে পারবে, তাদের জীবনে জয় হবে হবে হবে, নিশ্চিত হবে। তাই বলছে যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ তত্র শ্রী বিজয়,
অর্থাৎ যজ্ঞেশ্বর কৃষ্ণ যে পক্ষে থাকবে সেই পক্ষে জয় হবে। তাই আপনি যদি এই সংসার জীবনের যুদ্ধে আপনি যদি জয়ী হতে চান, এই সংসার জীবনের সংগ্রামে, তাহলে কৃষ্ণকে আপনি আপনার পক্ষে রাখেন, কৃষ্ণকে আশ্রয় করেন, তাহলে আপনি জয়লাভ করবেন, নিশ্চিত জয় আপনার হবে। আর ওই জন্যই বলছে কৃষ্ণ বশীকরণী মন্ত্র 1 নম্বর হচ্ছে কৃষ্ণের নাম। কৃষ্ণ নামেই কৃষ্ণকে বশ করা যাবে, টাকা পয়সা ধন দৌলত দিয়ে হবে না। তাই বলছে এই নামই নাম হচ্ছে মুখ্যত কৃষ্ণ, নামের ফলই হচ্ছে মুখ্যত কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমটা অর্জন করাই হচ্ছে নামের মুখ্য উদ্দেশ্য। দেখেন কৃষ্ণ প্রেম কি করে অর্জন হবে, বলছে এই কৃষ্ণ, কিছুক্ষণ আগে বলছিলাম না, এই অহংকার কাম ক্রোধ এরা নরকের দ্বার, আর হরিনাম হচ্ছে প্রেমের দ্বার। আপনি প্রতিনিয়ত হরিনাম করতে থাকেন, হরিনাম করতে করতে আপনার এই হৃদয়ের দ্বার যেদিন খুলে যাবে, সেই দিন রাধা কৃষ্ণের মিলন বাসর এই হৃদয়ের মধ্যে হয়ে যাবে, সেই দিন আপনার কৃষ্ণ প্রেম আপনার অর্জন হবে। সেই দিন আপনি বুঝবেন যে আজ আমার জীবনটা সফল হয়েছে। তাহলে এই নাম কৃষ্ণ প্রেমের দ্বার। কৃষ্ণ প্রেম যদি অর্জন করতে হয় তাহলে নাম করতে হবে। কেউ যদি মনে করে আমি নাম করব না, কৃষ্ণ প্রেম অর্জন করব, সে মূর্খের রাজ্যে বাস করছে। সে যত বড় বিদ্বান হোক, পণ্ডিত হোক, এত সহজে হবে না, তাকে নাম করতে হবে। আপনার টাকা থাক পয়সা থাক, আপনি বছরে 2 বার বৃন্দাবনে যেতে পারবেন, কিন্তু এই ছেঁড়া চটে বসে হরি নাম শোনা, ভাগবত শোনা, এটা এক জন্মের সাধনা নয়, কত জন্মের সাধনা করে আপনারা আজকে এই কৃষ্ণ মন্দিরে এসে বসে ভাগবত শুনছেন, এক জন্মে হয়নি। তাই নারদ মুনি কৃষ্ণ বলেছিল, ও নারদ, এই যে আমরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে, নারদ নাহং বৈকুণ্ঠে নাহং যোগিনাং হৃদয়ং মম মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে নারদকে বলল, শোনো নারদ, আমি ওই তোমাদের তৈরি করা ওই মঠ মন্দিরে থাকি না, আমি থাকি আমার নিজের তৈরি করা মন্দিরের মধ্যে। তাই তো ভগবান আমাদেরকে তৈরি করেছে, এত সুন্দরভাবে পরিপূর্ণ মানব জন্ম দিয়েছে। কেন? ভগবান এই নিজে এই দেহের ভিতরে বাস করবে বলে আমার দেহটাকে এত সুন্দরভাবে তৈরি করে আমাকে দিয়েছে, পাঠিয়েছে। তাহলে ভগবান শুধু এই না, ভগবান ওই যে বলে নবদ্বীপের শিবাস আঙিনায় হরিনাম হয়, ঠিকই এই শিবাস আঙিনা, এই ভারতবর্ষে 140 কোটি মানুষ বাস করলে 140 কোটি মানুষের এটাই হচ্ছে শিবাস আঙিনা। শিবাস আঙিনা ছাড়া কোথায় পৃথিবীতে হরিনাম হয় না, হয় না, হয় না, এটা বুঝতে হবে। এই শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, এই শ্রীবাস, এই বাসস্থানটা তৈরি করেছে ভগবান নিজে। তাই এই শিবার অঙ্গনে হরিনাম হয়, আমার এই হৃদয় অঙ্গনে, হৃদয় মাঝে হরিনাম হয়। তাছাড়া এই পৃথিবীতে কোথাও হরিনাম হয় না। যার জন্যে বলছে কি, তোমার কীর্তন তুমি করো। কি গো, তোমার যদি কীর্তন করার ক্ষমতা থাকতো তাহলে তুমি তো হরিনাম করতে পারতে। গাইতে গাইতে কি বলছে, তোমার কীর্তন তুমি করো, অর্থাৎ তুমি গাইলে কীর্তন হবে, নালে হবে না। তাই এই জন্যে মহাজন এটা বলছে যে এই হৃদয় মাঝে হৃদ মন্দিরে গোবিন্দের বাস। চৈতন্য চরিতামৃতেও এই কথাটা বলা আছে। তাই এটাকে আমাদের মনে রাখতে। আর এই কলির সাধন একমাত্র হরিনাম, এ কথা যে মানে না, তার এই জগৎ থেকে উদ্ধারের কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বলছে এই যে হরিনাম, যখন দেখেন ভগবান ডাকলে আসে, তার প্রমাণ দিয়ে একটা, যখন দ্রৌপদীকে রাজসভায় দুঃশাসন টেনে টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে এসে তাকে উলঙ্গ বিবস্ত্র করার চেষ্টা চলছে। আর সেই সময় দ্রৌপদী চিৎকার করে বলেছিল, প্রথমে কাকে বলেছিল? প্রথমে বলেছিল তার আত্মীয় স্বজন যারা সামনে বসেছিল তাদের বলেছিল, গো আমরা তোমাদের ঘরের বউ। দ্রৌপদী বলেছিল, আমি তোমাদের ঘরের বউ, আমাকে যদি উলঙ্গ বিবস্ত্র করে তাহলে তোমাদের মান সম্মান যাবে। তারা শোনেনি, মাথা গুজে বসেছিল ওই অন্ধ ধৃতরাষ্ট্র, তারা সবাই। তা তখন দ্রৌপদী শেষে কাকে বলেছিল? শেষে বলেছিল তার শাশুড়ি গান্ধারীকে, যে ওমা, অন্তত তুমি তোমার ছেলেদের নিষেধ করো যেন আমার বিবস্ত্র না করে। গান্ধারীর দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে চলে গিয়েছিল। সেই দিন দ্রৌপদী বলেছিল, ও মা, তুমি ঘরের দরজা বন্ধ করে দিলে কি হবে? ইহ জগতে এই পৃথিবীর প্রত্যেকটা দরজা খোলা আছে, যেখানে আমার কৃষ্ণ আছে আমি
আমি সেই কৃষ্ণকে ডাকবো। তাই তাই সেই হস্তিনানগর থেকে 185 কিলোমিটার দূরে সেই দ্বারকা নগরে ছিল কৃষ্ণ। সেই কান থেকে ডাকছে, কৃষ্ণ শুনতে পেয়েছে। কৃষ্ণ সেই দিন বলেছিল, ও দ্রৌপদী, তুমি আমাকে ডাকছো, তুমি বলছো এই দেহ মন প্রাণ সব তুমি আমাকে দান করেছো, তাহলে ও দ্রৌপদী একটা হাত উঁচু করে একটা হাত কেন বুকে দিয়ে রেখেছো, ওটা কার? সেই দিন দ্রৌপদী 2 হাত তুলে কৃষ্ণকে সমর্পণ করলো, বলল, আমার এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে সমর্পণ করলাম, তুমি এবার আমার বিবস্ত্র হওয়ার লক্ষ্য থেকে রক্ষা করো। সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ 65 কিলোমিটার দূরের থেকে তার বস্ত্রের যোগান দিয়েছিল। এই বস্ত্রের যোগান দিয়ে বিবস্ত্র করতে পারছে না। দুঃশাসন হাঁপিয়ে উঠেছে। তাই দুঃশাসন সকল বলেছিল দুর্যোধনকে, ও দাদা আমার জল পিপাসা পেয়েছে। বললো, যা অন্দর মহলতে জল খেয়ায়। তা দুর্যোধন ভিতরে প্রবেশ করে কি দেখলো? দুঃশাসন দেখলো তাদের 100 ভাইয়ের বউ, কারো গায়ে কাপড় নেই, সায়ার ব্লাউজ পরে বসে আছে, কারো বস্ত্র নেই গায়ে। তা সেই দিন দুঃশাসনের বউ দুঃশাসনকে বলেছিল, শোনো, এইবার যদি তুমি দ্রৌপদীর গায়ে হাত দাও তাহলে আমাদের গায়ের যে ব্লাউজ আর সায়াটা দেখছো এটাও থাকবে না। এটা কৃষ্ণলীলা, এটা কৃষ্ণের ক্ষমতা। ওদের বিবস্ত্র করতে গিয়ে আমরা সবাই বিবস্ত্র হয়ে যাব। তাই পরের ক্ষতি করলে নিজের ক্ষতি অবশ্যম্ভাবী হবে। তাই দুঃশাসনের দাদা দুর্যোধনকে বলেছিল, ও দাদা আমি আর হাত দেব না, আমি আর দ্রৌপদীর গায়ে হাত দেব না। কেন? প্রসঙ্গ এরা হচ্ছে নাম। এবার হচ্ছে দেবর্ষি নারদের মনে প্রশ্ন, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, কলিযুগে নাম ছাড়া গতি নাহিয়া। তাই এই নাম করলে কি হয়, সবার মনে এই প্রশ্ন। আমার নারদ মুনির মনে একবার প্রশ্ন ডাকলো যে হরিনাম করলে কি ফল হয়, হরিনাম করলে কি ফল হয়? আমি অহর্নিশি গোবিন্দের নাম করছি, এই গোবিন্দের নাম করে আমার কি লাভ হবে? তা নারদ মুনি প্রথমে গেছে কোথায় না, ব্রহ্মার কাছে। তা ব্রহ্মার কাছে কি বলছে, পিতা বলো এই হরিনাম করলে কি ফল হয়, হরিনামের মাহাত্ম্য কি, এটা তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। তা ব্রহ্মা বলছে, শোনো নারদ, আমি ওটা বলতে পারবো না, আমি তো চতুর্মুখে ব্রহ্মা, আমি 4 মুখে হরিনাম করি। আমার থেকেও বড় একজন আছে, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব, সে পঞ্চমুখে হরিনাম করে, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এবার নারদ মুনি ঢেকি বাহনে হরিনাম গাইতে গাইতে ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছ থেকে গেছে কোথায়, মহাদেবের কাছে। তা মহাদেবকে বলছে, প্রভু বলো তো, হে শঙ্কর বলো হরিনাম করলে কি ফল হয়, আর হরিনামে কলির জীব কিভাবে মুক্ত হয়, আর হরিনামের মাহাত্ম্যটাই বা কি? তা সেই দিন দেবাদিদেব মহাদেব বলেছিল, শোনো নারদ, আমি এটা বলতে পারবো না, আমি যদি হরিনামের মাহাত্ম্য বলি তাহলে আমার কম বলা হবে, আর কম বললে আমার অপরাধ হবে, আমি বলবো না। তুমি এক কাজ করো। বললে কি করব? বললো যার নাম তার কাছে যাও। তার নারদ মুনি ঢেকি বাহনে যাচ্ছে গোলক বৈকুণ্ঠ ধাম গোবিন্দের কাছে। তার নারদ মুনি গোবিন্দের কাছে গিয়ে নারায়ণ 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 বলে যখন উপস্থিত হয়েছে, গোবিন্দ বলছে, ও নারদ, তুমি কোথা থেকে আসছো এত হন্তদন্ত হয়ে? তা নারদ বলছে, প্রভু আমার মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন? না, এই হরি নামের মাহাত্ম্য কি, হরিনাম করলে মানুষ কিভাবে উদ্ধার পাবে, আর হরিনাম করলে কি ফল হয়, এই 3টি প্রশ্নের উত্তর আমার জানা খুব দরকার, আমার মনে জেগেছে। তা গোবিন্দ বলছে, ও নারদ, তুমি এতদিন ধরে হরিনাম করছো, হরিনামের মাহাত্ম্য জানো না, তাহলে তো তোমার নাম করাটাই বিফল হয়ে গেছে। বললো, হ্যাঁ গোবিন্দ আমি জানি না, তুমি আমাকে বলে দাও। বললে ঠিক আছে বলে দেবো, তার আগে তুমি একটু কাজ করো, জমালয়ের থেকে ঘুরে এসো। এই মহাভারতের কাহিনী এটা, বলতে জমালয়ের থেকে ঘুরে এসো। তা নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি জীবনে করে দিয়ে জমালয়ে যাইনি। তা ঠিক আছে, প্রভু যখন নির্দেশ করতে যাই, জমালয়ের থেকে ঘুরে আসি। তা নারদ মুনি জমালয়ে যাচ্ছে ঢেকি বাহনে করতে, হরিনাম করতে করতে। তা জমালয়ে যেই না পৌঁছেছে, আর জমের দুধ সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে গিয়ে পাদদর্গ দিয়ে পুজো করছে নারদকে। পুজো করে বলছে, ও নারদ কি মনে করে এসেছো? বললো, আমি আসিনি, গোবিন্দ পাঠিয়েছে। বলে কেন?
বলল বলো তো এই হরি নাম করলে কি ফল হয়, হরি নামের মাহাত্ম্য কি, আর হরি নামে জীব কিভাবে উদ্ধার পায় বলো। তা যমরাজ বলছে ও নারদ তুমি তো হাসালে দেখছি। বলি কেন? বলো আমি কোথার থেকে জানবো, আমাকে পাঠিয়েছে প্রভু এখানে মত্তধামের মানুষ যারা পাপ করবে পুণ্য করবে তাদেরকে আমি বিচার করব, বিচার করে আর যারা পাপ করবে সাজার ব্যবস্থা করব, যারা পুণ্য করবে স্বর্গে পাঠিয়ে দেবো, এটা তো আমার কাজ। কিন্তু ওই নামের মাহাত্ম্য আমি জানি। তা নারদ মুনি বললো তাহলে আর কি হবে, আমি যাই, চলে যাই। তা নারদ মুনি এক পা দুপকারকে আগাচ্ছে, আর যমরাজ বলছে ও নারদ যমের রাজত্বে যখন এসে গেছো তাহলে এক কাজ করো, এই যমের রাজত্বটা দর্শন করে যাও। তা নারদ মনে মনে ভাবছে ও তো ভালো কথা, বলছে ঠিক আছে যাবো। বললে একটা শর্ত আছে। যমরাজ বলছে শোনো নারদ আমি যমের রাজত্ব তোমাকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু একটা শর্ত আছে। বললো কি শর্ত? বললো এই যমের রাজত্বে ভগবানের নাম গাওয়া যাবে না। নিতাই গৌর হইল। তা নারদ মুনি বলল ঠিক আছে আমি মেনে নিলাম তোমার শর্ত। এবার আগে যাচ্ছে কে? যমরাজ, পিছনে পিছনে যাচ্ছে নারদ। তা এই যমের উত্তর দ্বার, পশ্চিম দ্বার, পূর্ব দ্বার সব দর্শন করা হয়ে গেছে। দক্ষিণ দ্বারে যেই না প্রবেশ করেছে আর নারদ দেখছে তপ্ত তৈলের উপরে এক হাহাকার করে চিৎকার করছে, কাউকে মুদগর দিয়ে মাথায় বাড়ি মারছে, কাউকে মুন্ডু কেটে দিচ্ছে, কারো জিভ টেনে কেটে দিচ্ছে, কারো অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, কাউকে বিষ্ঠাসুরের মধ্যে ফেলে দিচ্ছে। আর এই সমস্ত দৃশ্য দর্শন করে নারদ মুনি বলে ফেললো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর যত পাপীর কানে, যতজন পাপী ছিল সেখানে তারা পাপের সাজা খাটছিল, যাদের কানে হরি বল হরি বল হরি বল কথাটা পৌঁছালো তারা সবাই পুষ্পরথে স্বর্গে চলে যাচ্ছে। তাই তা নারদ মনে মনে ভাবলে এই তো নামের মাহাত্ম্য। তা নারদ এসে চলে যাচ্ছে। তা যমরাজ বলছে কি নারদ চলে যাচ্ছে? বললো আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এবার এসেছে বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে। তা ভগবান বলছে নারদ হরিনামের মাহাত্ম্য শুনবে তো? তা নারদ বলছে প্রভু নামের মাহাত্ম্য পেয়েছি, এবার তুমি বলো হরিনাম করলে কি ফল হয়। তো বললে ঠিক আছে ওটাও বলে দেবো, তুমি এক কাজ করো একটু মত্তধামতে ঘুরে এসো। দেখেছেন কাকে? চতুর্শিরোমণি ভগবান, সে তো সরাসরি নারদকে বলে দিতে পারতো এই করো এইটা ফল, হরিনাম করলে এই ফল হয়, তাতে বলেনি। কি বললো? বললো মত্তধামতে ঘুরে এসো, তাহলে বুঝতে পারবে হরিনাম করলে কি ফল হয়। তা নারদ বললে ঠিক আছে প্রভু মত্তেই যাব। তা নারদ মুনি ঢেকি বাহনে করে মত্তে আসছে। তা নারদ মুনি মনে মনে ভাবছে বেশি দূর গিয়ে লাভ কি, সামনে অমরিশ রাজার রাজত্ব, অমরিশ রাজার রাজত্বেই নাম। তা অমরিশ রাজার রাজত্বে যখন নারদ পৌঁছেছে, অমরিশ রাজা তাকে পাদর্ঘ দিয়ে পুজো করছে। পুজো করার পর নারদ মুনি অমরিশ রাজাকে বলছে আপনি তো রাজা। বললো হ্যাঁ। বললো আপনি তো রাজা, আপনার মনে কেন দুঃখের ছাপ? অর্থাৎ আপনার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি যে আপনি বড় কষ্টের মধ্যে আছেন। কেন, কিসের অভাব আপনার? তা সেই দিন রাজা অমরিশ বলেছিল শোনো মুনিবর, আমার একমাত্র ছেলে তার নাম ইক্ষ্বাকু, জ্যোতিষীরা হাত বিচার করে বলেছে তোমার ছেলেটা 10 বছর বাঁচবে। তা আমার ছেলেটার বয়স এখন 9 বছর, 1 বছর পর ছেলেটা মারা যাবে। তাই 1 বছর পরে ছেলেটা মারা যাবে নিশ্চিত। তাই সেই দুঃখে শোকাকাতর হয়ে আমার মনের মধ্যে বড় বেদনা। কেউ যদি জানতে পারে আমার ছেলেটা 1 বছর পরে মরে যাবে, সেই মা বাবার মন ভালো থাকবে না তো। তাই ঋষি এই যে অমরিশের মনে সেই ব্যথা। তা ঋষি অমরেশ সেদিন নারদ মুনিকে বলেছিল ও নারদ এর কি কোনো উপায় নেই? তা সেই দিন নারদ মুনি বলেছিল শোনো মুনিবর। নারদ মুনি বলছে শোনো, এই পৃথিবীতে জন্মিলে মরিতে হবে, অমর কে বা কোথা হবে, যেই জন্মাবে তার মৃত্যু নিশ্চিত হবে। এটা যত কষ্ট যত দুঃখ হোক আমাদের সবাইকে সহ্য করে নিতে হয়, সবাইকে সহ্য করে নিতে হয় এটা। তাই তখন বলছে যে আমার মা
এই দেখেন, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার মায়ের মা, বাবার মা, তারাও গেছে, কেউ কি বেঁচে আছে? নেই তো। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরাও বেঁচে থাকবো না? আমরাও একদিন চলে যাব। তাই মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবে। তাই নারদ মুনি বলছে, অমরিশ রাজাকে বলছে, শোনো, এটা তোমাকে মেনে নিতেই হবে, যত কষ্টই হোক। বললো, তাহলে কোনো উপায় নেই? বললো, একটা বিধান তোমাকে আমি দিতে পারি। নারদ মুনি বলছে, একটা বিধান তোমাকে দিতে পারি। বলে, কি বিধান? বললো, তোমার ছেলেটা একটা বছরের জন্য কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে রেখে দাও। তা অমরিশ রাজা মনে মনে ভাবলো, এই নারদের মতো বৈষ্ণব আমি কোথায় পাবো? তা নারদকে বলছে, শোনো মুনিবর, তুমি একটা বছরের জন্য আমার ছেলের দায়িত্বটা নাও। তো বললো, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে একটা আশ্রম বানিয়ে দাও। তো একটা আশ্রম বানিয়ে দিয়েছে। সেই আশ্রমে এই ইক্ষ্বাকুকে নিয়ে গিয়েছে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেছে। করার পর এই গুরু শিষ্য দুজনে হরিনাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে 10 বছর বয়স পূর্ণ হয়ে গেছে। যমরাজ যমের দুধ পাঠিয়ে দিয়েছে, যাও ইক্ষ্বাকুর জীবাত্মাটা নিয়ে এসো। এইবার ইক্ষ্বাকুর জীবাত্মা নিয়ে এসছে। যমের দুধ দেখলো স্বয়ং গোবিন্দ ইক্ষ্বাকুকে স্পর্শ করে বসে আছে। হৃদয় গৌর, হরিবোল হরিবোল। যে নাম করে, যার নামে কি নাম করলে থাকতে পারে? 1 বছর ধরে গুরু শিষ্য হরি নাম করছে, আর গোবিন্দ থাকতে পারে? গোবিন্দ চলে এসেছে। তাই গোবিন্দ ইক্ষ্বাকুকে স্পর্শ করে বসে আছে, আর যমের দুধ এসেছে নিতে। আর ভগবান যার স্পর্শ করে থাকে, তাকে যমরাজ নিতে পারে? তার কোনো ক্ষমতা নেই, হাত দিতে পারছে না। যা যমের দুধ ফিরে গেছে যমের রাজত্বে। ফিরে গিয়ে যমরাজকে বলছে, শোনো, তুমি যাকে আনতে পাঠিয়েছো স্বয়ং গোবিন্দ তাকে স্পর্শ করে বসে আছে, তার গায়ে কে হাত দেবে? তার যমরাজ বলছে, কি আশ্চর্য, ভগবান নিজে বিধান দিয়েছে আর ভগবান নিজেই আইন ভাঙছে। ঠিক আছে, চিত্রগুপ্তকে বলছে, খাতা নাও, চলো তাড়াতাড়ি চলো। এইবার যমরাজ আর চিত্রগুপ্ত খাতা নিয়ে এসেছে। এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছে। যমরাজ বলছে, প্রভু, এই ইক্ষ্বাকু যাকে তুমি স্পর্শ করে বসে আছো না, এর 10 বছর বয়স ছিল, আয়ু পূর্ণ হয়ে গেছে, তা আমরা নিতে এসেছি। বললো, দেখি তোমাদের হিসাবের খাতাটা কেমন বিচার করছো, দেখি হিসাবের খাতাটা দাও। তা গোবিন্দের সামনে যখন খাতাটা চিত্রগুপ্ত দিয়েছে, আর গোবিন্দের চোখের কাজল মাখা জল 10-এর পাশে 1 ফোঁটা পড়ে গেছে। দিয়ে 100 বছর আয়ু হয়ে গেল। তা ভগবান বলছে তোমাদের হিসাবে ভুল আছে চিত্রগুপ্ত, তোমাদের হিসাবে ভুল। তার চিত্রগুপ্ত মাথা নেড়ে বলেছিল, না না প্রভু, হিসাবের ভুল নাই। চিত্রগুপ্ত 2 কানে ছিল 2টো কলম, ওই 2টো কলমের 2 ফোঁটা কালি 100-এর পাশে পড়ে গেল। গিয়ে 10 থেকে 10,000 বছর আয়ু হল। তা ভগবান তখন বলছে, যমরাজকে ডেকে বলছে, শোনো, তোমরা কি এরকম বিচার করছো নাকি? বললো, কেন? বললো, দেখো তো খাতায় এর কত বছর আয়ু লেখা আছে। তা তখন ভগবান যমরাজ বলছে, কি আশ্চর্য, ও চিত্রগুপ্ত, আমাদের তো ভুল হয়েছে, এর আয়ু 10 বছর না, এর আয়ু 10,000 বছর। চলো চলো, আমাদের ভুল হয়েছে। তাহলে হরিনাম করলে আয়ু বৃদ্ধি পায়, মানে ভগবানের দেওয়া যে আয়ু, এই আয়ুটাকেও লঙ্ঘন করা যায়। এই যে আমরা মত্তধামে এসেছি, গুণাদিন, কিন্তু এই গুণাদিনটাকেও অতিক্রম করা যায় যদি নাম করা যায়। নাম করলে আয়ু বৃদ্ধি পায়। এবার 2টো প্রশ্নের উত্তর পেয়েছেন, আর একটা বাকি আছে। কি? আমার মা বসে আছে, খুব সংক্ষেপে সারি। একটা কি? একটা গল্প হচ্ছে হরিনাম করলে কিভাবে উদ্ধার পাবে। তা এখানে আমি ত্রেতা যুগের একটা গল্প বলে দিই। এখন রাবণ সীতা হরণ করেছিল। সীতাকে উদ্ধার করে রামচন্দ্র যখন মাঠে দাঁড়িয়েছে, আর সমস্ত দেবতারা সব রাম সীতার যুগল মূর্তি দর্শন করতে এসেছে। তা ব্রহ্মা বলছে রামচন্দ্রকে, প্রভু, আপনার জন্য আমি কি করতে পারি? তো বললো, শোনো, আমার এই বানর সৈন্য ছিল না, এদের খুব ইচ্ছা ছিল একসাথে যুগল মূর্তি দর্শন করবে, কিন্তু এরা এই যুদ্ধে সব মারা গেছে, এদের ইচ্ছাটা পূরণ হলো না।
তা রাম ভগবান ব্রহ্মাকে বলছে তুমি কি একটু উপায় কিছু করতে পারবে, এরা আমাদের যুগল মূর্তি দর্শন করতে পারবে? তো বললো চিন্তা করো না প্রভু, আমি ব্যবস্থা করছি। তা কি করলো? ভগবান ব্রহ্মার কুমণ্ডলের জল এই রাবণের সৈন্যের গায়ে এবং রামের সৈন্যের গায়ে উভয় গায়ে ছিটিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর দেখা গেল রাবণের সৈন্য রাক্ষসগুলো সব বেঁচে উঠছে, কিন্তু এই রামের সৈন্য যে হনুমানগুলো ছিল এর একটাও বেশি বাঁচেনি। তাই রামচন্দ্র বলল ও পিতামহ বলে সম্বোধন করে ব্রহ্মাকে। রামচন্দ্র ভগবান রাম ব্রহ্মাকে সম্বোধন করলো পিতামহ বলে, বললো পিতামহ বলো তোমার এই কুমণ্ডলের জল তুমি ওই রাক্ষস সেনার গায়ে ছিটিয়েছ, আমার হনুমানের গায়েও ছিটিয়েছ, হনুমান একটাও বাঁচল না, আর রাবণ তারা রাক্ষস তারা সব সেনাগুলো বেঁচে গেল, কারণটা কি? তো বললো ভগবান তুমি তো সবই জানো, তবুও বলি শোনো। তো বললো এই রাবণের সৈন্য যারা তারা রামকে মারো, রামকে মারো, রামকে বাঁধো, রামকে খুন করো, ভগবানের নাম করতে করতে বীরত্বের সাথে তারা প্রাণ দিয়েছে, তাই তারা মুক্ত হয়ে গেছে, তাই এদেরকে আর জন্মাতে। বুঝা গেল? তাহলে তারা ভগবানের নাম করতে করতে যে যাবে তার আর আসতে হবে। আর আমার এই হনুমানগুলো কি বলেছে? রাবণকে মারো, রাবণকে বাঁধো, রাবণকে ধরো। তাহলে রাবণ তো রাক্ষস, তাই এরা মুক্ত হয়নি। তাহলে এই ভগবানের নাম যে করে তারা মুক্ত হবে। গীতার অধ্যায়েও বলা আছে, গীতাতেও বলা আছে যে মৃত্যুর সময় যে যে নাম যে কথা চিন্তা করতে করতে তার মৃত্যু হয় সে কিন্তু সেই যায়। এই যেন মানুষ থেকে যে আমরা সবাই মানুষ, আমরা বলছি খালি হাতে এসেছি, খালি হাতে যাবে, এত সহজ না। কেউ খালি হাতে যাবে না। কেউ যদি বলে আমি খালি হাতে যাব না, তাহলে ভাগবত মিথ্যে হয়ে যাবে। ভাগবতে বলা আছে এই মত্তধাম থেকে মানুষ 5টা জিনিস প্রত্যেকটা মানুষ নিয়ে যাবে। এই 5টা জিনিস দিয়েই আমরা যাব। তার মধ্যে একটা জিনিস আপনারা সংগ্রহ করে ফেল দিলেন আজকে এই কৃষ্ণ মন্দিরে, কি নাম যাবে আর প্রাণ যাবে। তাই এই নামটা আপনারা সংগ্রহ করতে থাকলেন, এটাই হলো পরমার্থ, এটাই পরমার্থ, ভবপারে নদী একমাত্র। আমি এখানে রাখি, আমি আমার মাকে দিচ্ছি। ওই কোনো লীলার মধ্যে যাব না। প্রথম থেকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধই আমি একটু শুরু করি, যে আমাদের এই কলিহত জীবকে ভগবান কিভাবে উদ্ধার করেছেন তিনি নিজ গুণে কৃপা করে, সেটাই এখানে বলছেন। তাই শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ এবং প্রথম অধ্যায়। সুতের নিকট সৌনক প্রমুখ মুনিদের প্রশ্ন। সুত মুনিকে জিজ্ঞাসা করছেন সৌনক প্রমুখ মুনিগণ কি বলছেন না, যার থেকে বিশ্বের সৃষ্টি, যাতে বিশ্বের স্থিতিও লয়, যার সঙ্গে সবকিছুই অব্যয় ব্যতিরেক সম্বন্ধে সংশ্লিষ্ট, যিনি সকল জ্ঞানে পরিপূর্ণ শতসিদ্ধ জ্ঞানবান, যে বেদ বিষয়ে পণ্ডিতরা বিভ্রান্ত, সেই বেদ জ্ঞান যিনি আদি কবি ব্রহ্মার মানস পটে উদ্ভাসিত করেছিলেন। অগ্নি জল মাটিতে যেরূপ বিনিময় ভ্রম জ্ঞান হয়, সেরূপ যার মধ্যে শতরজ তমগুণের সৃষ্ট বস্তু সত্যবাদ প্রতিভাত হয়, আবার যিনি স্থির তেজরাশি দ্বারা সর্বদা মায়াজাল ছিন্ন ভিন্ন করেন, সেই সত্য স্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি। দেখো মা, এখানে কি বলছেন, যিনি আদি অনাদির আদি প্রাণ গোবিন্দ, সর্বজীবের অন্তর্জগতে যিনি অন্তর্যামী, সেই পরমাত্মা রূপী ভগবান সবার হৃদয়ে বসবাস করছেন। তিনি কোথায় ভাসমান হয়েছিলেন? মাগো, আমরা কীর্তনে বা ভাগবত পাঠে শুনে থাকি যে বিশ্ব যখন জলে জলমগ্ন ছিল তিনি বটপত্রে ভাসমান হয়েছিলেন। কিন্তু বিশ্ব যদি জলে জলমগ্ন হয়, বটের গাছটি বা কোথায় ছিল, আর বটের পাতাটি বা কোথায় ছিল? তাই তিনি বটপাত্রে ভাসমান হলেন, কিন্তু কথাটি তা নয়। বটে কথার অর্থ কি? যাহা সঠিক,
আমরা এখনো বলি না যে সত্য বটে, যার ভেতরে এতটুকু কিটিকিলি নেই, সেই সত্য পাত্রে পরম সত্য, ধ্রুব সত্য যাকে বলি, সেই পাত্রে তিনি ভাসমান হয়েছিলেন। কোথায় না ব্রহ্মার মানস পটে তিনি ভাসমান হয়েছিলেন। ব্রহ্মা যখন সৃষ্টির প্রথমে কি করলেন না, তিনি যখন নিজেকে নিজে দেখতে পেলেন, নিজেকে নিজে দেখতে পেয়ে তিনি বারবার যে সেই অনন্ত নাগের নাভি পদ্মের থেকে যে পদ্ম উঠেছিল, সেই পদ্মে বসে তিনি চিন্তা করলেন যে আমাকেই বা কে সৃষ্টি করলো, আর আমি কি বা করব, আর কেনই বা আমাকে সৃষ্টি করলো। তিনি কোনো নির্ণয় খুঁজে পেলেন না। মা যখন নির্ণয় খুঁজে পেলেন না, তখন তিনি কি করলেন, পাতালে সেই নালের ভেতর দিয়ে আবার তিনি পাতালে প্রবেশ করলেন। আমা পাতালে যে আবার সহস্র বছর স্তব করলেন, তবু তার নির্ণয় খুঁজে পেলেন না। তখন আবার তিনি ভাসমান হলেন। এইভাবে তিনি 3 বার পাতালে প্রবেশ করেন এবং 3 বার ভাসমান হন। ভাসমান হয়ে তিনি বসে বসে ভাবতে লাগলেন যে চারিদিকে জলে জলমগ্ন, তাহলে আমি এখন কি করব। আমার তখন ব্রহ্মার কানে 2টি শব্দ, একটি শব্দ উচ্চারণ হলো। সেই শব্দটি কি না ওঙ্কার। ওম শব্দটি তার কর্ণগোচর হলো। তিনি আরো ব্যতিগ্রস্ত হয়ে চিন্তা করতে লাগলেন যে এই যে একটি নাম উচ্চারণ হলো, এই নামটি আমি কি করব। এইভাবে তিনি আবার কিছুকাল স্তব করতে লাগলেন, ভাবতে লাগলেন যে আমি কিভাবে এই নামটি কি করব। এবার তিনি আরো 2টো শব্দকে পেলেন, কি না একটি ত আর একটি প। এইবার 2টো শব্দ যখন তিনি একত্রিত করলেন, তখন তিনি শব্দটা কি হলো না তপ তপ তপ। এবার তিনি বুঝে নিতে পারলেন যে ওই নামটিকে তপ করতে হবে। বাবা সেই ওঙ্কার নামটিকে, বেদের 1 অক্ষর যাকে বলে প্রণব, সেই প্রণব নামটিকে তিনি তপ করতে লাগলেন। তপ করতে করতে তার অন্তর্জগতে সেই অনাদিরাদি গোবিন্দ ভাসমান হয়েছিলেন। মাগো, তার সেই বিশ্বরূপ, তার সেই ভুবন মোহিনী রূপ ব্রহ্মা নিজে দর্শন করেছিলেন। মা সৃষ্টির প্রারম্ভে, এখনো সৃষ্টি হয়নি, তাই এখানে বলছেন যে ব্রহ্মার মানস পটে তিনি উদ্ভাসিত হয়েছিলেন। তাই এখানে বলছেন মহামুনি বেদব্যাসকৃত এই শ্রীমদ ভাগবত গ্রন্থে নির অহংকার অর্থাৎ অহংকার শূন্য সাধু পুরুষদের উপযোগী ফলাকাঙ্ক্ষা রহিত পরম ধর্মের কথা বলা হয়েছে। সত্যই মা, হিংসা থাকলে তার ভেতরে কিছুই হয় না। নির অহংকার মা, তাই আমরা ধর্ম ধর্ম করে চেঁচালে কি হবে মা? আমাদের প্রথমে 2টি জিনিসকে পরিষ্কার করতে হবে। 2টি জিনিস কি মা? না বাসা ভালো আর ভাষা ভালো। এই 2টি জিনিসকে সুন্দর করো। বাসাটি আগে ভালো করো, অর্থাৎ হৃদয় মন্দিরটি ভালো করো মা। এটা শুধু ভাগবতে লেখেনি, চৈতন্য চরিতামৃত লিখেছেন তিনি। কেননা আমার অনাদিরাদি গোবিন্দ তিনি যখন মহাপ্রভু রূপে পুরী ধামে গিয়েছিলেন, তিনি কি করেছিলেন মা? গুন্ডিচা মার্জন করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটি মানব দেহ এক একটি গুন্ডিচা মা। এই মানব দেহের ভেতরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে, প্রত্যেকটি মানব দেহের ভেতরে ভগবান পরিপূর্ণ করে তিনি এইভাবেই সৃষ্টি করেছেন। তাই বলছেন যে আমার মহাপ্রভু কি বলেছিলেন যে আমার হৃদয়ের মতো করে সুন্দর করে পরিষ্কার করো। তাই দেহ মন্দিরটি সুন্দর করে পরিষ্কার করতে হবে মা। আর মুখের ভাষাটাও সুন্দর করতে হবে। কেননা তোমার মুখের ভাষায় যদি
কখনো কারোর অন্তরে আঘাত লাগে মা, তুমি বড় অপরাধী হয়ে যাবে। তাই ভাষাটাকেও সুন্দর করো মা। ভাষাটা সুন্দর না করলে প্রভু সেখানে যাবে না। তাই ভাষাটা ভালো করো আর ভাষাটা সুন্দর করো। তাই বলেছে না যে আমার অন্তরেতে আছে কুটি নাটি ভরা, দেখিতে স্বাদ হয় রসরাজ গোরা। আসিবেন কেন রসরাজ গোরা আমার হৃদ গারদ মাঝারে। মাগো, হৃদয়টা যদি আমার গারদের সমান হয়, গারদ কথার অর্থ কি? জেলখানা। মাগো, জেলখানায় কারা বসবাস করে? না বদ কুটি নাটি হিংসা দুষ্ট বুদ্ধি যাদের হৃদয়ে আছে তারাই জেলখানায় বসবাস করে। মাগো, ভগবান বসবাস করে না। তাই হৃদয় মন্দিরটাকে গণ্ডিটা মার্জনের মতো করে মার্জন করে নাও মা, নিয়ে পরিষ্কার করো, তাহলে ভগবান সেখানে আসবে। হৃদয় মন্দিরটা গারুদের থেকে তখন হবে কি হৃদয় মন্দির। কেন মন্দির মাঝে সে যে আসবেই আসবে মা। তাই বলছে যে ভাষাটা ভালো করো আর ভাষাটা ভালো করো, তাহলে সেখানে আসবে। তাই এই গ্রন্থের মধ্যে তিতাপ নাশু পরম সুখকর বস্তুর জ্ঞান নিবদ্ধ রয়েছে। প্রশ্ন হতে পারে যে অন্য শাস্ত্রের সাহায্যে কি ভগবানকে সদ্য সদ্য হৃদয়ের মধ্যে ধারণ করতে পারা যায়? অবশ্যই তা নয়। সজ্জন ব্যক্তিরা শ্রীমদ্ ভাগবতে মনোনিবেশ করলে শ্রী ভগবান তাদের নিকট সহজেই ধরা দেন। মাগো, এই দেহটির নাম ভাগবত মা। কেননা যারা পরম বৈষ্ণব পরম ভক্ত তাদের নামের পূর্বে ভাগবত অমোঘ বসায়, ভাগবত শব্দটি বসিয়ে দেওয়া হয় মা। যেমন ভাগবতের প্রত্যেকটি পাতা খুললে আমার রাধা গোবিন্দের গুণকীর্তন দেখতে পাওয়া যায়, তার লীলাকে দর্শন করা যায়। তদ্রূপ যে প্রকৃত ভক্ত অনন্য ভক্ত তারও প্রত্যেকটি হৃদয় গ্রন্থিতে তার সেই ভাগবতীয় আমার অনাদির আদি গোবিন্দের লীলা বর্তমান লেখা আছে মা, সেটা দেখলেও বোঝা যায়। তাই তার দেহটিও ভাগবত। হরিবল হরিবল। তাই কি বলছে নব পৃথিবীর রসিক ভাবুক মানুষেরা, বেদ যেন এক কল্পতরু, তা থেকে উদ্ভূত এই ভাগবত ফল সুখদেবের চুমুখে পড়ে অমৃত রসে সিক্ত হয়ে ওঠে। তারপর সেই মুখ থেকে বেরিয়ে আসা এই শ্রীমদ্ ভাগবত রস তোমরা ব্রহ্মে লীন না হওয়া পর্যন্ত অবিরাম আস্বাদন করো। মাগো, কি বলেছে না এই যে ভাগবতীয় কথা কি বলেছেন না, যে সুখদেবের চিমুখে পড়ে সেই ভাগবত রস শুদ্ধ হয়ে ওঠে। মাগো, যেমন চাষিরা বীজ কিনে আনে কোথার থেকে? না বাজারের থেকে বীজ কিনে এনে জমিতে বনে। কেন না শোধন করা বীজ। শোধন করা বীজের একটি বীজও নষ্ট হয় না, প্রত্যেকটা বীজের অঙ্কুরিত হয়। তাই এখানে বলছেন যে সুখদেবের চিমুখে পড়ে সেই নাম প্রেমের বীজ সে কি হয়েছে না শোধন করা বীজ হয়েছে মা। সেই শোধন করা বীজ তোমার অন্তর জগতে কে দিচ্ছে না আমার শ্রী গুরুদেব দিচ্ছে। তাই কি বলছে বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোহণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। উপছিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়,
বিরজা ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পাই, তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। কিন্তু যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা, উপরে বা ছিন্ডে তার শুকি যায় পাতা, তারে মালি যত্ন করে করে আবরণ, অপরাধ হস্তি জয়ছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে ওঠে উপশাখা, মুক্তি ভুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধ চার কুটিনাটি জীব হিংসন, লাভ প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, সেই জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমে উপশাখা করায়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেম ফল পাকি পরে মালি আস্বাদয়, লতা অবিলম্বী মালি কল্প বৃক্ষ পায়। তাহা সেই কল্প বৃক্ষের করায়ে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণ তুল্য চারি পুরুষার্থ। মাগো এইভাবে গুরুদেব কি করেন না, আজ অনাদির আদি গোবিন্দ তিনি গুরুরূপ ধারণ করে এই কলিহত জীবদের উদ্ধার করবার জন্য এইভাবে তেমনি নাম প্রেমের শেষ দিয়ে বীজ বপন করে যাচ্ছে বাবা। তাই সেই বীজকে যদি তোমরা কৃষ্ণ নামের গুণগানের শেষ দিয়ে যদি সেই জমিকে সরস রাখতে পারো, অবশ্যই সেই বীজে অঙ্কুরিত হবে মা। কেননা ভগবান জগৎ জীবকে সৃষ্টি করেছে মাগো ষোড়শ ঐশ্বর্য দিয়ে তাকে সৃষ্টি করেছে। একটি কিছু পূর্ণ যৌবন দিয়ে সৃষ্টি করেছে। কেননা মাগো দেখো দুটি হাত দিয়েছে তার সেবা কার্য করবার জন্য, দুটি পদ দিয়েছে ভক্ত সঙ্গ করবার জন্য, দুটি কর্ণ দিয়েছে তার নাম শ্রবণ করবার জন্য, এবং একটি বদন দিয়েছে মা তার নাম করবার জন্য। তা মা অনাসক্ত হয়ে তার নাম করে যাও। দেখো মা, এই যে আমরা আজ এখানে এসেছি, এখানে নতুন মূর্তি সাজানো হয়েছে মা, কিন্তু আমরা কি মূর্তি দেখতে পাচ্ছি মা গো? এটা কালিয়া দমন মূর্তি, তাই না? কালীয় নাগের মাথায় আমার অনাদির আদি গোবিন্দ কেমন ভাবে নৃত্য করছে মা গো। আমরাও ভাবতে পারি না জানি কালীয় নাগ কি পুণ্য করেছিল যে মস্তকে সে অনাদির আদি গোবিন্দের চরণ পেয়েছিল। মাগো পুণ্য করেছিল মা, যখন কালীদহে আমার অনাদির আদি গোবিন্দ ঝাঁপ দিয়েছিলেন, মা বিষে বিষাক্ত করে তুলেছিল। তখন আমার অনাদির আদি গোবিন্দ বলেছিল, দেখো কালীয় নাগ, আমি তো অতিথি হয়ে তোমার দরজায় এসেছি, কিন্তু অতিথিকে কেউ কি কোনোদিন বিষ দেয়? তুমি এ কি করলে কালীয় নাগ? তুমি আমাকে বিষ দিলে কেন? তখন মা কালীয় নাগ অধরে কেঁদেছিল যে, হে প্রভু দয়াময়, তুমি আমাকে বিষে পরিপূর্ণ করে এই বিশ্ব জগতের মাঝে পাঠিয়েছ। তুমি অমৃত চাইলে আমি কোথায় পাবো বলো? আমাকে তো তুমি অমৃত দাওনি, তুমি দিয়েছ বিষ। তুমি যা দিয়েছ আমি তো তাই তোমাকে দিয়েছি প্রভু, আমি অমৃত কোথায় পাবো? এইভাবে যখন তিনি অঝরে নারী বাড়ি ধারা জড়িয়ে কেঁদেছিল, তখন আমার অনাদির আদি গোবিন্দের কৃপা হয়েছিল মা। তাই তো তখন তিনি তার মস্তকে দুটি চরণ নিয়ে নৃত্য করেছিলেন মাগো। তা অনাদির আদি গোবিন্দর নাম স্মরণে যদি কখনো কারোর নয়নে এক ফোঁটা বাড়ি ধারা ছড়ে, অবশ্যই প্রভু তাকে কৃপা করেন। কেননা সে ভক্তের অহংকারকে সহ্য করতে পারেন না।
আর কি সহ্য করতে পারেন না মা, তেমন ভক্তের নয়নের জল সে সহ্য করতে পারে না। তাই সে ভক্তের দ্বারে সবসময় বাধা তাকে সাহিত্য বলে যে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই, ভক্ত হাতেই আমার প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। মাগো তাই এই তার নাম গুণগান, অল্প ভাগ্যের কথা নামাজ শ্রবণ করা বা কীর্তন করা আমার মতো নরাধম জীবের একমাত্র সাধুগুরুর কৃপা ছাড়া কিছুই বলতে পারি না মা। এই যে নাম সংকীর্তন তার গুণগান, সে যে শুনতে কত ভালোবাসে মা। তাই দেখো মা, সামান্য একটা কথা বলি শোনো। যখন আমার মহাপ্রভু পুরী ধামে থাকতেন তখন সেখানে কি হয়েছিল মা, আমার অনাদির আদি গোবিন্দ জগন্নাথ রূপে সেই পুরী ধামে বিরাজ করছেন পাপী তাপীকে উদ্ধার করবার জন্য। ওমা, জগন্নাথের নয়ন দুটি কেমন দেখতে তোমরা সবাই জানো মা, তার নয়নে পলক পড়ে না মাগো। তাই তো সে জগতের নাথ, তার নয়নে পলক পড়ে না। দিবানিশি এই বিশ্ব জগৎকে সে দেখছে মা। হরি বল, হরি বল। তাই দেখো মা, ওই পুরী ধামে একজন চাষি বাস করত মাগো। সেই চাষি বাস করত, চাষির একটি বয়স্ক মেয়ে ছিল মা। তার চাষির একটি বেগুনের ক্ষেত্র আছে। ওমা, আগেকার দিনের বেগুনের ক্ষেত কিন্তু শীতকালেই থাকতো, তাই না? গরমকালে থাকতো না, এখন হয়েছে মা। তাই কি করছেন, সেই চাষি মেয়েকে বলছেন, মাগো আজ আমি অন্য মাঠে যাব, তুমি একটা কাজ করতে পারবে? তা বললে বলো বাবা। তা বলছে এই পাশের জমিতে বেগুনের ক্ষেতে বেগুন বড় বড় হয়েছে, তুমি কি বেগুন কটা তুলে আনতে পারবে খুব সকালে যে? তা বলছে হ্যাঁ পারবো বাবা। এবার একটা ঝুড়ি নিয়ে চাষির মেয়ে বেগুনের ক্ষেত্র মাঝে গিয়েছে। মাগো ঝিরঝির করে নেওর পড়ছে, চারিদিকে বেগুনের ক্ষেত আর বেড়াটা ঘিরা, চারিদিকে লতা গুল্ম ঝুলছে, সেখানে প্রজাপতি দোল খেলছে। আর চাষির মেয়ে হঠাৎ মনে হলো যে এইভাবেই মনে হয় নিকুঞ্জ কাননে লতা গুল্ম দোল খেলতেন। তাই তিনি কি করলেন মাগো, তখনকারের দিনে জয়দেবের গীত গোবিন্দ সবার মুখে মুখে চলতো মা। যেমন আমার মহাপ্রভুর হরে কৃষ্ণ নাম মুখে মুখে চলার প্রয়োজন, কিন্তু আমরা মুখে রাখি না, তাই না? তাই তিনি গাইছেন সেই জয়দেবের গীত গোবিন্দ বৃন্দাবনকে, সেই নিকুঞ্জ কাননকে স্মরণ করে, যে ললিত লবঙ্গ লতা, লতা পরিশীলন কমল মলয় সমীরে, মধু করণী কর করম্বিত কখিল পূজিত কুঞ্জ কুঠিরে। আজ নিকুঞ্জ কুঞ্জ কুঠির মাঝে তোমার কুহু কুহু কোকিলের রব শোনা যাচ্ছে, ভ্রমরগণ গুনগুন করে গান গাইছে, আজ প্রজাপতিরা লতার দোলায় দোল খেলছে। এইভাবে তিনি আপন মনে মাগো সেই জয়দেবের গীত গোবিন্দ একটি একটি করে তিনি স্মরণ করছেন আর গুনগুন গুনগুন করে গান করছেন মাগো। তার সেই গুনগুন গান শুনে আজ কি করলেন, আজ আমার জগন্নাথ দেব মন্দিরে থাকতে পারলেন না। যে আমার গুণগান কে করছে, কোথায় করছে, আমি সেখানে যাব। জগন্নাথ এবার সাধারণ একটি ছেলের রূপ ধারণ করে সেই বেগুনের ক্ষেত্র মাঝে এসে উপস্থিত হলেন। ওমা, মেয়েটি একইভাবে গান করে যাচ্ছে যে ললিত লবঙ্গ লতা, লতা পরিশীলন কমল মলয় সমীরে, মধু করণী কর করম্বিত কোকিল পূজিত কুঞ্জ কুঠিরে। হরি বল, হরি বল। আর জগন্নাথ কি করছেন, জগন্নাথ দেব কি করছেন মা, সেই মেয়েটির গোপনে লুকিয়ে লুকিয়ে মেয়েটির পিঠ
পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে যাচ্ছেন। মেয়েটি যেদিকে যেভাবে ঘুরছেন তিনিও সেইভাবে ঘুরছেন, মেয়েটি যাতে না দেখতে পায়, দেখতে পেলে হয়তো ভয়তে পালিয়ে যাবে। এইভাবে জগন্নাথ তার পিছু পিছু তার নাম গুণগান শ্রবণ করছে। আমার এইভাবে বেগুন তোলা তার শেষ হয়ে গেল। তখন সে ভাবছে এইবার আমাকে ঘরে ফিরে যেতে হবে। এইবার তিনি কি করলেন মা, বেগুনের ক্ষেত্র মাঝে তোলা শেষ করে তিনি চারিদিক একটু তাকিয়ে দেখতে গেলেন। যেমনই পিছনের দিকে তাকিয়েছে হঠাৎ দেখছে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। সে ভয়েতে চিৎকার করে বেগুনের ঝুড়ি ফেলে দিয়ে সে ভয়েতে বাড়িতে পালিয়ে গেল। থরো থরো করে কাঁপছে, না জানি কোন পুরুষ আমার পিছু লেগেছে, ভয়তে কিছু বলতে পারছে না। মা বলছি এ কি তুই এমন করে কাঁপছিস কেন মা? বলছে ও মা কিছু না, আমি ভয় পেয়েছি মা, একটা ছেলে বেগুনের ক্ষেত্র মাঝে দাঁড়িয়েছিল তাই আমি ভয় পেয়েছি। জগন্নাথ দেব কি করলেন, মনক্ষুণ্ণ করে যে আমার পরিপূর্ণ হৃদয় হলো না, তিনি কি করলেন মন্দিরে চলে গেলেন মা। এদিকে পাণ্ডাররা কি করলেন, নিশি প্রভাত হয়ে গেল, তারা মন্দির খুললেন। মন্দির খুলে আশ্চর্য রূপ দেখলেন যে কি আমার জগন্নাথের সমস্ত অঙ্গে নেউরে ভিজা মা, নেউরে মাখামাখি, তার গায়ে বেগুনের ফুল, বেগুনের কাঁটা এবং বনের লতার পাতা বহু কিছু তার গায়ে জড়িয়ে আছে। পাণ্ডাররা দেখে হাহাকার করে উঠলেন এ কি, হে জগন্নাথ দেব, হে প্রভু দয়াময়, তোমার সর্ব অঙ্গ এইভাবে নেউরে ভিজা, তোমার সর্ব অঙ্গে কাটা মাখা, লতা গুল্মর পাতা তোমার সর্ব অঙ্গে, এ কি কেমন করে হলো বলো প্রভু। সবাই ধর্ণা দিতে লাগলেন। এবার কি করলেন জগন্নাথ দেব পাণ্ডারদের কাছে তখন স্বর্ণগত ধর্ণা দিয়া শরণাগত তাদের কর্ণগোচর করলেন যে ওরে ওই চাষির মেয়েকে, ওই যে বেগুনের ক্ষেত্র মাঝে বেগুন তুলতে গিয়েছিল, ওই চাষির মেয়েকে যদি আমাকে এনে মিলিয়ে দিতে পারিস, আমি যদি ওর নাম গুণগান আবার শুনতে পারি, তাহলে নিশ্চয় আমার অঙ্গে সমস্ত কিছু যাবে। এবার তিনি গেলেন যে চাষির, এবার কি করলেন পাণ্ডাররা রাজা ইন্দ্রদম্নের কাছে গেলেন মা, কেননা ইন্দ্রদম্ন রাজা সে তো সমস্ত জগন্নাথ দেবের মালিক। তাই ইন্দ্রদম্নের কাছে যেয়ে বললেন রাজা মশাই ওই চাষির মেয়েকে জগন্নাথ দেব আনতে বলেছে। বলল কেন তা জানি না, জগন্নাথ দেব মিলিত হবে চাষির মেয়েকে। এবার চাষির মেয়েকে আনতে যাবে কে? এবার মহারাজ বললেন হাই রে, সে কি, আমি কোনোদিন চাষির মেয়েকে দেখিনি, তবে আজকে আমি চাষির ঘরে যাব। মাগো, এইবার গেলেন তিনি কোথায় না সেই চাষির ঘরে, যে বলছে যে চাষি ভাই তুমি বাড়িতে আছো, ভয় হয়ে গেল, না জানি আমার মেয়ে কি না করেছে। তাই রাজামশাই নিজে এসেছে, বলছে না না চাষি তোমার কোনো ভয় নেই, আর আজ আমার জগন্নাথ দেব নিজে তোমার মেয়ে যে বেগুনের ক্ষেত্র মাঝে কৃষ্ণ নামের গুণগান গাইছিল, আমার জগন্নাথ দেব নিজে যে সেই গুণগান শ্রবণ করেছে, তার আত্মা পূরণ হয়নি, তাই সে আবার তাকে দেখতে চাই। দেখো চাষি তুমি বড় ভাগ্যবান, কেননা আমি সারা জনম ধরে আমি জগন্নাথ দেবের সেবা করে যাচ্ছি, কিন্তু তার কোনোদিন মূর্তি দর্শন করতে পারিনি। আর তুমি সামান্য চাষি, তোমার ঘরের মেয়ে আর জগন্নাথ দেবের সমূর্তি দর্শন করেছে, তা সেই চাষির মেয়েকে আমি দেখতে চাই। তখন সেই চাষির মেয়ে, চাষি তখন বললেন দেখো মহারাজ, দেখুন একা আমার মেয়ে যাব না, আমরা সবাই যাব। তা মাগো এই কৃষ্ণ গুণগান
আমার এই যে বিমল বা হারাধন গেয়ে গেল, ঈশ্বরের কাছে কামনা করি জন্ম জন্মান্তরে যেন এই ভাবের কৃষ্ণ গুণগান করে যেতে পারে, যে কৃষ্ণ গুণগান শুনে আজ মন্দিরে ঠাকুর থাকে না বাবা, মন্দির থেকে বেরিয়ে এসে বনে জঙ্গলেও সেই কৃষ্ণ নাম শুনতে যায়। এই কৃষ্ণ নাম যেন তাদের হৃদয় মন্দিরে গাথা থাকে, তারা যেন জনমে জনমে তারা এই কৃষ্ণ নাম গাইতে পারে। এই মধুর কৃষ্ণ নাম মাগো, যে এক ফোঁটা নয়ন বাড়ি ছড়িয়ে গাইতে পারবে তার মতো ভাগ্যবান আর কেউ নেই বাবা। এই পৃথিবীর বুকে আমরা জন্মগ্রহণ করেছি। মাগো, রাধা গোবিন্দের লীলায় কি বলেছিল কি জানো মা? যে আমার যৌবনেরও গাছে না ফুটিতে ফুল ভোমরা উড়িয়া গেল, আমার এ ভরা যৌবন বিফলে গোয়ানো বধূ ফিরে নাহি এলো। তাই মাগো, আমরা একটি একটি করে সময় কাটিয়ে যাই। আজ নাই কাল হবে, কাল নাই পরশু হবে, কিন্তু দেখা যাচ্ছে যে মা যেমন একটা বাউল গানে বলে না মা, যে এই গ্রামে তোর বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালা যৌবন কাটে পিতারও আলয়ে, শিশুকালার কৈশোর কাটে পিতারও আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরও আলয়ে। সারা জীবন বাস করিলে আশ্রয় পেলে কই, তবে তোমার নারী কই গো নারী, তোমার বাড়ি কই? তা মাগো, এই পৃথিবীময় সব প্রাকৃতিকে যার জন্ম হয় সেই প্রকৃতি মাগো একমাত্র অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ, তার উপরে কোনো পুরুষ নেই। তাই তুমি যদি নারী না হতে পারো তাহলে পুরুষকে কেমন করে ভজনা করবে বলো? যদি বলো বৃন্দাবন, তাই তো? বাহ, তাহলে বৃন্দাবন দিতে গেলে কি বলতে হবে গো? রাধে রাধে। তাহলে প্রত্যেকে আমার মায়েরা সবাই মিলে সকলে রাধে রাধে তো বলতেই হবে, তার সাথে মায়েরা একটু মুখধরি করবে। বলি প্রত্যেকে রাধা নাম গাইতে গাইতে মায়েরা উলুধ্বনি করবে, বাবারা জয়ধ্বনি করবে। এই উলুধ্বনি জয়ধ্বনি নিয়ে সবাই চলে যাব আমরা মধুময় ধাম বৃন্দাবন ধামে। সবাই যাবে তো? হ্যাঁ, সবাই হাতে করে তালে দিয়ে রাধা নাম গাইতে গাইতে চলো বৃন্দাবন যাবো। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मैं उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता मैं राधे राधे गाओ। এটা কিন্তু বাবা বৃন্দাবনের একটি হিন্দি ভজন, তাই তো? মেরা মন পঞ্ছে বলে উড় বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও, তাই তো? তাহলে মেরা মন মানে কি গো? জোরে বলো, তোমরা বলো। মানে আমার মন। হ্যাঁ, আর পঞ্ছি মানে পাখি। বেশ, তাহলে বাংলাটা কি হচ্ছে? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড় বৃন্দাবনে যাও। আচ্ছা মায়েরা বলো, বৃন্দাবনে গিয়ে কি করবো? রাধারাম গাইতে হবে। বেশ, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, আর শাম শাম
ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, हरि हरि राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, ऐसे राधे गाओ, शाम शाम गाओ। अच्छा ওমা দেখো, বৃন্দাবন যাবার আগে তোমরা কিছু চাইবে না? রাধারানীর কাছে চাইবে না? চাইবে তো? আচ্ছা বাবা, তোমরা চাইবে? কি চাইবো বলো? তোমরা যেটা বলবে সেটাই বলবো। কি চাইবো বলো?